পুজো মানেই ঢাকের বাদ্যি। পুজো আসলেই শোনা যায় ঢাকের আওয়াজ। আসানসোলের বানপুরের ধেনুয়া গ্রামের বাদ্যকর পাড়ার মহিলারা ব্যস্ত ঢাক বাজানোর অনুশীলনে। ধেনুয়া কালীকৃষ্ণ আশ্রমে প্রতিদিন বিকেলে চলছে মহড়া, কারণ এবার পুজোয় জেলা জুড়ে তাঁদের পড়েছে ডাক। দলে রয়েছেন 17 জন। রোজ নিয়ম করে মহড়া দিচ্ছেন শোভা, শিভানী, তনু, রিনা, কাজুলরা। কারো বয়স 20, কারো আবার 40। একই পরিবারের বৌমা, শাশুড়ি, ননদদের মেলবন্ধন। ঢাকের তালে নেচে উঠছেন সবাই। তাদের দেখে বাদ্যকর পাড়ার মহিলাদের মধ্যে আগ্রহ তৈরি হয়, বিশেষ করে বাদ্যকর বাড়ির নববধূদের। উৎসাহ যোগায় শাশুড়ি, কাকা শ্বশুর, পিসি শাশুড়ি, ননদরা। ঠিক হয় বাদ্যকরদের যৌথ পরিবারের মহিলা সদস্যরা এই রকম একটি দল তৈরি করবেন। আমরা আমাদের মেয়েরা বলছে ঢাক করবো, ঠিক আছে, বলছি কোথায় পাবো, কে শেখাবে, বলে আমি শেখাবো, ঠিক আছে। এরপর মেয়েদেরকে আমি ঢাক শেখাই। একদিন দুদিন পর আমার আজ 1 বছর ধরে আমি শেখাই, তৈরি করে দিয়েছি। হ্যাঁ, আমি কিছু জানি না, আমি নিজে ওই মা গুরুদেবার আশীর্বাদে আমি এই মেয়েদিকে তৈরি করেছি, ঠিক আছে। আমার ধেনুয়ার বাড়ি। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো পাচ্ছি, খুব সুন্দর। কিরকম প্রোগ্রামে যেতে হচ্ছে? খুব সুন্দর। এই যে যেমন গণেশ বিসর্জন, দোলা বিসর্জন, হ্যাঁ, বিয়ে বাড়ি, পার্টির কাজ, এসব কাজে যায়। একটা ঢাকেই বল তুলতে হিমশিম খান পুরুষ ঢাকেরা। 2 জন ঢাকের কাঁধে চড়ে দিব্যি 2-3টে ঢাক একসঙ্গে নিয়ে বাজিয়ে যাচ্ছেন মহিলা ঢাকেরা। ঢাক নিয়ে নানা কেরামতি। পাশাপাশি এক মহিলা একসঙ্গে 3টে ঢাকে বল তুলছেন। 5টি ঢাক নিয়ে চলছে কেরামতি। তারপর 1 বছর পর আমরা রেসেল দিলাম, 1 বছর। তারপরে আমরা অনেক বাইরে সাহায্য পাই, তারপর আমরা যাই ওখানে। কেমন লাগছে? খুব ভালো লাগে, এনজয় হয় খুব। ঢাক বাজাই, কষ্ট হয় না? না, কষ্ট হয় না। তারপর 1 বছর পর আমরা রেসেল দিলাম, 1 বছর। তারপরে আমরা অনেক বাইরে সাহায্য পাই, তারপর আমরা যাই ওখানে। কেমন লাগছে? খুব ভালো লাগে, এনজয় হয় খুব। ঢাক বাজাই, কষ্ট হয় না? না, কষ্ট হয় না। এই যে একটু অসুবিধা হতো, তারপর থেকে অভ্যাস হয়ে গেল। 10-15 দিন খুবই কষ্ট হতো, তারপর থেকে অভ্যাস হয়ে গেল, আর আমাদের অসুবিধা বোঝায় না। সকাল সকাল রান্না করে নিই, তারপর সব ছেলে মেয়েদেরকে স্কুল পাঠানোর পর 4টার পর থেকে ফ্রি হয়ে যায়, দিয়ে তারপর রিহার্সেল শুরু করি। 7টা তক হয়, 7টা থেকে যেয়ে আবার বাড়িতে রান্না আবার ছেলে মেয়েদেরকে খাওয়ানো। কেমন ধরনের অনুষ্ঠানে যেতে হয় আপনাদের? গণেশ পুজোতে যেতে হয়, খেতে কাটাতে যেতে হয়, বিসর্জনে, মনসা পুজোয়, দুর্গা পুজোয় বায়না আছে মনে করুন। কীরকম বায়না আছে এবারে আছে দোলা বিসর্জনের। নারী শক্তির প্রতীক, তাদের গৃহদেবতা মা কালীর নামে তৈরি হয় মহিলা ঢাকের দল। এবারের পুজোয় কামারপুর, চলবলপুর, জামতারা, ধানবাদের পুজোয় বায়না পেয়েছেন তারা। বিশেষ করে নবপত্রিকা আনতে যাওয়া আর বিসর্জনের শোভাযাত্রায় বায়না বেশি। নোবেল বাংলা।